দেখ তো এটা চিনতে পারছিস? না পারারই কথা, এই জিনিসটা তোদের হাতে আসবে ঠিক কদিন বাদে। এটা হলো একটা আনসার শিট। ধর লাইফ সায়েন্স পরীক্ষার জন্য এরকম একটা জিনিস তোরা হাতে পেলি। এখন কি করবি? হাতে পাওয়ার পর তোরা নর্মালি একটা মার্জিন টার্জিন টানবি। আমি তোদেরকে একটা জিনিস বলবো, একটা সাজেস্ট আর কি। জিনিসটা কি, এই দিকের যে তোদের রাইট সাইডের যে মার্জিনটা রয়েছে সেটা 1 ইঞ্চি, মাথার উপরের 1 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি। যদি মনে হয় যে অনেক বেশি হেকটিক, তাহলে একটা কাজ করবি, মুড়ে নিবি 1 ইঞ্চি 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি। এখন বিষয়টা হচ্ছে এই 1/2 ইঞ্চিটা তোরা এদিকে দিলি কেন? তোদের খাতা তোদের রাজ্যের মধ্যে থাকবে না, মানে ধর মালদার খাতা চলে গেল হচ্ছে ধর দার্জিলিং, সেক্ষেত্রে খাতা যখন বাঁধাই হয় খাতার এই জায়গাটা ছিঁড়ে যেতে পারে, তাই এদিকে 1/2 ইঞ্চি অবশ্যই ছাড়বি। এটা একটা ফার্স্ট পয়েন্ট। নেক্সট হলো, ধর তোরা ডায়াগ্রাম আঁকছিস, ভালো করে দেখে নে। ডায়াগ্রাম কখনো এই পেজে আঁকতে যাবি না, এদিককার পেজগুলোতে আঁকবি না। ডায়াগ্রাম সবসময় এই রকম পেজে আঁকবি, তাতে সুবিধা হবে। আর ডায়াগ্রাম যে পেজে আঁকবি তার পিছনের পেজে কখনো ডার্ক কালারের কালি দিয়ে লিখবি না। তাহলে তোদের ক্ষেত্রে কোন জিনিসটা করা উচিত হবে? ডায়াগ্রামটা একেবারে শেষে, মানে ধর পুরো সমস্ত প্রশ্ন সব লিখে নিয়েছিস, বিভাগ ঘ বলে ডায়াগ্রাম উপরে যে 4.1 অর কিছু ছিল সেটা নিয়ে একেবারে শেষ পেজে গিয়ে আঁকবি, এবং পেজটা কিন্তু সবসময় এই দিককার পেজে আঁকবি, কখনো এই দিকের পেজে আঁকবি না। নেক্সট থার্ড নাম্বার, যেটা অনেকেই তোরা মনে করিস যে খাতাটাকে যদি আমরা মোটা করে দিতে পারি তাহলে টিচার খুব ইমপ্রেসড হবে, একদমই কিন্তু বিষয়টা ভুল। পর্ষদের একটা নিয়ম আছে, নিয়মটা হলো ধর এই একটা পেজে আমাকে মিনিমাম 18টা লাইন, ম্যাক্সিমাম 22টা লাইন লিখতে হবে। সো খাতা আমার এত বড় বড় করে হ্যান্ড রাইটিং করে লিখে পুরো এই খাতাটা এরকম মোটা বানানো কোনো মানে হয় না, তাতে উল্টে হিতে বিপরীত হতে পারে। এটা একটা বিষয়। আর একটা যেটা জিনিস, হাইলাইট অবশ্যই করে করবি, বারবার ক্লাসে বলেছি। ব্ল্যাকে লিখবি হেডিং, বা ধর ভায়োলেটে হেডিং আর ব্লুতে বডি থাকবে, এবং কালি কখনো চেঞ্জ করবি না। এমন ইঙ্কে লিখবি সেই ইঙ্কটা যেন মাঝপথে শেষ না হয়ে যায়, ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে ডেকে সাইন করিয়ে দেন তুই পেন চেঞ্জ করতে পারবি। এটা একটা বিষয়। আর খাতার মধ্যে চতুর্দিকে গিজি করে কেটে ভরাবি না। কাটতে যদি হয় সিঙ্গেল লাইনে কাটবি, আজকেই আমি ক্লাসে বিষয়টা বলেছি। আর খাতাটা হতে হবে খুব সুন্দর, খুব পরিপাটি। তুই যাই লেখ, যেটুকুই লেখ সেটা করবি। আর একটা বিষয় লাস্ট, যেটা তোদের মাথায় এখন আসবে, এই টিচারদেরকে এই 200-500 টাকা খাতার মধ্যে পিন আপ করে দিয়ে দিস ভাই। এটা একদম করিস না, জাস্ট করিস না। টিচাররা অনেক টাকা মাইনে পায়, তোদের থেকে 200-500 টাকায় তাদের কিচ্ছু হবে না। সো এই ভুল ভ্রান্তিগুলো অফ কর, মানে করিস না। আর বাদ বাকি খাতাটাকে খুব সুন্দর করে রেডি কর। আর প্রিন্টটা এমনভাবে করবি, বা খাতার যে বাঁধনটা দিবি, সুতো বা যাই হোক যেটাই দিক না কেন, সেটা যেন একটু সরিয়ে করবি, খাতা ছিঁড়ে না বেরিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে?